আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি নতুন একটা বিতর্ক গত বছরের জুলাইয়ে আপনারা জানেন যে একটি প্রতিবাদ করা হয়েছিল প্রোফাইল লাল করে, এবং আপনারা দেখেছিলেন যে সারা বাংলাদেশে সাথে সাথে সংগ্রামী মানুষ যারা ছিলেন, জুলাইয়ের আন্দোলনের পক্ষে যারা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা ছিলেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা ছিলেন, সবার প্রোফাইল লাল হয়ে গিয়েছিল এবং সবাই আপনার এই যে চোখে লাল কাপড় পরা এরকমের ছবি আপনারা দেখেছিলেন যে ফেসবুকে একদম ভরে গিয়েছিল। এখন এই যে সর্বপ্রথম এই যে পরামর্শটা, লাল কাপড় চোখ বেঁধে প্রোফাইল লাল করে এই প্রতিবাদ, এটার পরামর্শটা কে দিয়েছিল, এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা গ্রুপ বর্তমান তৈরি হয়েছে। ছাত্রদলের নাসির ভাই তিনি দাবি করতেছেন তিনিই নাকি সর্বপ্রথম এটার পরামর্শ দিয়েছেন, এটা ছাত্রদলের লোকজন তারা দাবি করতেছে। অন্যদিকে শিবির থেকে আমরা যেটা জানতে পারলাম যে শিবিরের সাদিক কায়েম ভাই বলেছিলেন যেটার সর্বপ্রথম পরামর্শ আমাদের SM ফরাদ ভাই তিনি দিয়েছিলেন। তো এরপরে সবাই আমরা আলোচনা করে এটা আমরা মানে পরামর্শের ভিত্তিতেই আমরা এই কাজটা করি এবং এটা নির্দেশনা দিই। এদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাইন নামের একজন যুবক ছিলেন, সেও বলতেছে যে এটার নাকি সর্বপ্রথম লাল কাপড় চোখ বেঁধে প্রোফাইল দেওয়ার বিষয়টা তিনি পরামর্শ দিয়েছেন। লাল কাপড় বাঁধতে হবে এই আইডিয়াটা আমি দিয়েছিলাম। এখন এই যে আমরা কয়েকটা গ্রুপ দেখতে পাচ্ছি, এখন আসলে বাংলাদেশে ক্রেডিটের রাজনীতি শুরু হয়ে গেছে। জুলাই আগস্ট নিয়ে কে কত বড় ক্রেডিট নিতে পারে এগুলো নিয়ে আসলে লাভ হবে না। জুলাই আগস্টের ক্রেডিট সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয় সম্ভব হতো না। দ্বিতীয়ত আসলে এই যে যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে তারা। তৃতীয়ত আপনার যারা আহত পরিবার আছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, চোখ হারিয়েছে, এদের ক্রেডিট দিতে হবে। চতুর্থ নম্বরে যদি ক্রেডিট দিতে চান তাহলে আপনাকে এই যারা অংশগ্রহণ করেছিল সবাই, দল মত নির্বিশেষে, ছাত্র জনতা, সোজা কথা ছাত্র জনতা এর মধ্যে সবাই থাকবেন। বিএমপি থাকবে, জামাত থাকবে, এছাড়া অন্য চরমনায় বলেন, হেফাজত বলেন, খেলাফত মজলিস বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, আলিয়া বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি, যা মানে এভরিথিং ছাত্র জনতা এর ক্রেডিট। এখানে এককভাবে কারো ক্রেডিট নেওয়া, ওই শিবিরও বলতে পারবেন যে আমরা ক্রেডিট নিচ্ছি, ছাত্রদলও বলতে পারবে না অমুক তমুক এই সেই বিভিন্নভাবে আমি এই সর্বপ্রথম পরামর্শ দিছি আমারই ক্রেডিট, না, এরকম বলার মতন কারো কোনো যোগ্যতাও নাই। এরকমের কেউ যদি দাবিও করে থাকে এটা দেশের জনগণ এটা অ্যাকসেপ্ট করবে না, এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা পরামর্শ করেছি, হ্যাঁ একটা বিষয় কিন্তু এক দুজনের আপনার মানে পরামর্শ হয় না। এটা দেখা গেছে যে শিবিরের যে সাদিক কায়েম ভাই তিনি বলেছেন যে আমরা সর্বপ্রথম আমাদের শিবিরের মধ্যে SM ফরাদ ভাই তিনি আমাকে বলেছেন, আমি এরপরে আব্দুল কাদের, রিসেন্টলি আপনারা দেখেছেন আব্দুল কাদের কিন্তু বিষয়টি স্পষ্ট করেছে। আব্দুল কাদের বলেছে যে আমরা ছাত্রদলের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তো আসলে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আব্দুল কাদের তখন শিবিরের সঙ্গে তাদের খুব ছিল, সখ্যতা ছিল এবং শিবিরের সাথে থেকে এবং শিবির তাদেরকে প্রোটেকশন করেছে, তাদেরকে সেফ রুমে রেখেছে এবং ভালো জায়গা থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে ডিভাইস দিয়েছে, ভিডিও ধারণ করেছে, তাদেরকে 9 দফা দাবি লিখে পাঠিয়েছে। এই সব কিছু কিন্তু শিবিরের পরামর্শে আব্দুল কাদেররা কিন্তু তখন কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আব্দুল কাদের এটা স্বীকার করেছিল এবং সে মিডিয়াতে বলেছিল। কিন্তু লাস্টে এসে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোফাইল লালকে কেন্দ্র করে আপনার আব্দুল কাদের দুই ধরনের বক্তব্য। সে বলতেছে আমি ছাত্রদের কাছেও জিজ্ঞাসা করেছি, তারা এই কথা বলেছে, প্রোফাইল লাল করার কথা বলেছে। আবার শিবিরের কাছে বলেছিলাম, শিবিরও আমাদেরকে এই পরামর্শ দিয়েছে। তো এখানে আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে, এখানে আব্দুল কাদেরকে হয়তো চাপ দিয়ে হয়তো ছাত্রদল এই ধরনের বক্তব্য দিয়ে যেতে পারে। এ বিষয়ে আমি মনে করি যে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের তদন্ত করা দরকার যে আসলে আব্দুল কাদের একটু চাপের মধ্যে আছে কিনা। কারণ এর আগে তো কখনো আব্দুল কাদের এরকম বলে নাই যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি রাকিব ভাই, নাসির ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, তাদের সাথে পরামর্শ করে আমরা আন্দোলন চালিয়েছি, কর্মসূচি ঘোষণা করছি। না, এর আগের বক্তব্যে আমরা শুনেছি যে শিবিরের সাথে তাদের আপনার যোগাযোগ ছিল এবং শিবির তাদেরকে পরামর্শ দিয়েছিল সব কিছু, লিখিত বক্তব্য কি বলতে হবে না বলতে হবে, কর্মসূচি কি হবে না হবে, সব কিছু এভরিথিং শিবির তাদেরকে গাইডলাইন করেছে। এর আগে কিন্তু আমরা শুনেছি শিবিরের নাম, কিন্তু এখন এই 1 বছর পরে এসে আব্দুল কাদেরের মুখে আমরা ওই যে নাসির রাকিবের কথা শুনতেছে ছাত্রদলের, এখানে কিন্তু একটা ডাউট। ঠিক আছে, তো যাই হোক, আসলে তখন কিন্তু সবার পরামর্শের ভিত্তিতেই কিন্তু
এই প্রোফাইল লাল করা হয়েছে। কারণ তখন শেখ হাসিনা বলেছিল যে এই জুলাইয়ে যারা আহত হয়েছে এদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে হাসিনা কী করেছিল যে কালো কাপড় পরে, চোখে কালো কাপড় পরে একটা শোক আপনার দিবস পালন করবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে হাসিনা এটা ঘোষণা করেছিল। তো ছাত্র জনতা এবং দেশের জনগণ তারা চিন্তা করলো এবং ইসলামী ছাত্র শিবির চিন্তা করলো, না এটা হতে পারে না, হাসিনা নিজে আমাদের ছাত্র জনতাকে হত্যা করে আবার সে নিজেই শোক পালন করবে, এটা হতে পারে না। তখন কি করলো, তারা লাল জুলাই তৈরি করলো ইসলামী ছাত্র শিবিরের SM ফরহাদ ভাইয়ের নির্দেশনায় এবং তার সর্বপ্রথম পরামর্শে, এবং সাদিক কায়েম ভাইকে বলেছেন যে আমরা প্রোফাইল লাল করব এবং চোখে লাল কাপড় পরে আমরা এর প্রতিবাদ জানাবো। না, শেখ হাসিনার শোকবার্তায় কেউই সাড়া দেয় নাই। বাংলাদেশে কিন্তু ফেসবুকে কিন্তু প্রোফাইল লাল হয়ে গেছিল। আব্দুল কাদেরের কাছে কোনো ডিভাইস ছিল না, তাদের নিরাপত্তা ছিল না, সব কিছুই ছাত্র শিবির তাদেরকে দেখভাল করেছে, সেফ রুমে রেখেছে, বক্তব্য দিয়ে আইছে ডিভাইসের মাধ্যমে, এভরিথিং সব কিছু শিবিরের দিক নির্দেশনায় গাইডলাইনেই আব্দুল কাদেররা করেছিল। কারণ মূল সমন্বয়করা ওই সময় কিন্তু আটক ছিল। পরবর্তীকালে কিন্তু এই যে সেকেন্ড পজিশনে যেসব সমন্বয়ক ছিল আব্দুল কাদেররা, মাইন্ডা, এদের মাধ্যমে কিন্তু ইসলামী ছাত্র শিবির 9 দফা দাবি লিখে দিয়ে আপনার কিন্তু আন্দোলন পরিচালনা করেছে এবং শেষ পর্যায়ে কিন্তু 9 দফা দাবি থেকে 1 দফা দাবিতে নিয়ে কিন্তু আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে ইসলামী ছাত্র শিবির। তো সেটা কিন্তু আব্দুল কাদেররা প্রাথমিকভাবেই বলেছিল, কিন্তু এখন এসে ছাত্রদলের নাম সেখানে ঢুকাই দিচ্ছে কী কারণে, এর পিছনে কোনো রহস্য আছে কিনা এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, তারপরে একটা কথা, যদি ছাত্রদলের এখন আমার কাছে কথা হচ্ছে যে ছাত্রদলের রাকিব ভাই, এখন আমার কাছে কথা হচ্ছে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই, তিনি বলেছেন যে তিনি নাকি পরামর্শ দিয়েছিলেন। এখন তিনি যদি প্রোফাইল লাল করার পরামর্শ দিয়ে থাকেন তাহলে আব্দুল কাদেরের ভাষ্যমতে, তাহলে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইয়ের প্রোফাইল কেন লাল হয় নাই? তিনি তার নিজের প্রোফাইল লাল করেন নাই, অথচ তিনি নাকি প্রোফাইল লাল করার পরামর্শ দিয়েছেন আব্দুল কাদেরকে। এখানে কিন্তু সন্দেহ একটা থেকেই যায়। প্রিয় দর্শক, অনেকে বিশ্বাস করবেন না নাসির ভাইয়ের প্রোফাইল লাল হয়েছে কি হয় নাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল। নাসির ভাইয়ের প্রোফাইলের মধ্যে ঢুকে চেক করা হয়েছে, সেখানে আপনার কোনো জায়গায় প্রোফাইল লাল আমরা পাই নাই। অথচ সাদিক কায়েম, SM ফরহাদ, শিবিরের অসংখ্য ভাইদের আপনার প্রোফাইল লাল কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি। সেগুলো আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখাবো। প্রিয় দর্শক, চলেন আমরা সর্বপ্রথম নাসির ভাইয়ের প্রোফাইলটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাসির ভাইয়ের প্রোফাইল। এখানে কিন্তু আপনার জুলাই মাসে কোনো প্রোফাইল তার লাল এরকম কোনো ফটো পিকচার কোথাও নাই, কিন্তু নাই। তাহলে তিনি কিভাবে প্রোফাইল লাল করার পরামর্শ দেন? কিভাবে দেন? তিনি নিজেই তো করেন নাই। অন্যদিকে আমরা দেখব যারা দাবি করেছে, সাদিক কায়েম ভাই, SM ফরহাদ ভাই, তারা দাবি করেছে তাদের প্রোফাইল লাল আছে কিনা আমরা একটু চেক করে দেখব। চলেন দেখে আসি। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদিক কায়েম ভাই, SM ফরহাদ ভাই, তাদের আইডি চেক করা হচ্ছে। দেখেন আপনারা, এখানে তাদের প্রোফাইলগুলো লাল করা হয়েছে। লাল কাপড় দিয়ে চোখ বাঁধা এরকমের ছবি তারা আপলোড করেছে, প্রোফাইলে দিয়েছিল, সেগুলোর স্পষ্ট দলিল প্রমাণ রয়েছে। এখন আপনারা যদি ঢোকেন এখনও দেখতে পাবেন, কিন্তু নাসির ভাইয়ের ভিতরে ঢোকেন তো পান কিনা, তাহলে সে যে দাবিটা করলো এটা কি সঠিক? আর আব্দুল কাদের কেন এই ছাত্রদলের নামটা বললো এতদিন পরে এসে, 1 বছর পরে এসে, এর পিছনে রহস্যটা কি আমরা একটু জানতে চাই। আব্দুল কাদের প্রেশারের মধ্যে আছে কিনা, তাকে ভয় দেখানো হয়েছে কিনা, জোর করে তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে কিনা, এগুলো কিন্তু এখন তদন্তের বিষয়। অন্যদিকে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই সময় দ্বিতীয় পর্যায়ে যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে মাইন ভাই ছিলেন। তিনি রিসেন্টলি সাংবাদিকদেরকে বলেছিলেন তিনি নাকি প্রোফাইল লাল করার এবং চোখে লাল কাপড় পরার পরামর্শ দিয়েছেন। প্রদর্শক, চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। চোখে লাল কাপড় বাঁধা, চোখে মুখে, সেই সিদ্ধান্ত নিয়েও আমাদের মধ্যে মতনৈক্য হয়েছিল। কাপড় বাঁধতে হবে কিন্তু লাল না কালো, এটি নিয়ে আমাদের মধ্যে বিতর্ক চলছিল। তো লাল কাপড় বাঁধতে হবে, এই আইডিয়াটা আমি দিয়েছিলাম। প্রদর্শক, এখানে আপনারা শুনলেন মাইন ভাই, তিনি বলতেছেন নিজেই যে আমি সর্বপ্রথম প্রোফাইল লাল এবং চোখে লাল কাপড় দিয়ে বাঁধার এটা পরামর্শ দিয়েছি। তো এখন দেখেন, আসলে মাইন বলেন, ওই আব্দুল কাদের বলেন, তারপর হাসান মাসুদ বলেন, এই যে দ্বিতীয় পর্যায়ে সমন্বয়ক যারা ছিল এদেরকে সম্পূর্ণ গাইডলাইন করেছে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত একটি ছাত্র সংগঠন। তাদের দিক নির্দেশনা, তাদের গাইডলাইনে এই দফাগুলো লেখা হয়েছে, এগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবার তাদেরকে সেফ হোমে রাখা হয়েছে, তাদের মাধ্যমে ভিডিও ধারণ করে সেগুলো ভাইরাল করা হয়েছে। এবং সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, সারা বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা তাদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনকে বিগমান করেছে এবং বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবিরের
এবং বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আপনার আন্দোলনকে পরিচালনা করেছে, বক্তব্য দিয়েছে, মাঠে ময়দানে কাজ করে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এটা দেশের জনগণ সবাই স্বীকার করে এবং সবাই মেনে নিয়েছে। এরপরে যদি 1 বছর পরে এসে আপনারা এই ক্রেডিট নিয়ে মারামারি করেন, দাবি করেন, এটা আসলে আমরা কি বলবো, এটা আসলে দুঃখের একটি বিষয়। এগুলো নিয়ে এই ছলচাতুরি বন্ধ করুন। জুলাই আগস্টের ক্রেডিট ইসলামী ছাত্র শিবির কখনোই নিচ্ছে না। তারা যেটা বলেছে, তাদের শহীদদের সংখ্যাও তারা প্রকাশ করে না, অথচ 200-300 প্লাস কিন্তু তাদের দলের লোক মারা গেছে ইসলামী ছাত্র শিবির, তারপরে তারা প্রকাশ করে নাই। কী কারণে? যেটা দেখা যাবে যে অনেকে খারাপ বলবে যে এরা ক্রেডিট নিচ্ছে, ছাত্রদল যেভাবে নিয়েছে, বিএনপি যেভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে, ওভাবে তো ইসলামী ছাত্র শিবির করবে না। ইসলামী ছাত্র শিবির যেটা বলেছে, ছাত্র জনতার এটা বিপ্লব, ওটা এর ক্রেডিট ছাত্র জনতা, এটার ক্রেডিট কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন, কোনো ছাত্র সংগঠন এককভাবে কারো কোনো ক্রেডিট নাই। এখানে ছাত্র জনতা ইনভলভ রয়েছে এবং সবারই ক্রেডিট রয়েছে। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চিন্তাধারা। তো যারা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছেন, আপনাদেরকে বলবো, দেখেন জুলাই আগস্ট আমরা অনেক কষ্ট, অনেক ত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। অর্থাৎ এটা নিয়ে বাদানুবাদ না করে আগামীতে যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় ওই ইসলামী রাজনীতি, সবাই যাতে রাজনীতি করতে পারে, ছাত্র সংগঠনগুলো যাতে ক্যাম্পাসে কাজ করতে পারে, শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের কল্যাণে, সেই সুযোগটা আপনারা করে দেন। বাদানুবাদ না করে যে সুযোগটা পেয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কারণ কখনো কেউই চিন্তা করে নাই, ইসলামী ছাত্র শিবির বলেন, জামাত শিবির বলেন, আর বিএনপি বলেন, ছাত্রদল বলেন, কেউই চিন্তা করে নাই যে 50 সালের আগে শেখ হাসিনার পতন ঘটবে। অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য এসেছিলো, একটা বিজয় এসেছিলো। অর্থাৎ এই বিজয়টাকে ইসলামের কাজে লাগান। তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।